গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও একদম ভালো আছি। তো আজকে সকাল 9টার সময় উঠেছি, যেহেতু কালকে উপোস ছিলাম, শরীরটা একটু খারাপ ছিল। উঠে তারপরে গেলাম টিফিন করতে। তো টিফিনে সবাইকে চাউমিন করে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি। তার আগে বাতাসা কালকে ভিজিয়েছিলাম, সেই জলটা খেলাম, দিয়ে টিফিন খেয়েছি। খেয়ে দিয়ে তারপরে ঘরের কত কাজ বাকি দেখো না, কিন্তু ইচ্ছাই করছে না, খালি মনে হচ্ছে শুয়ে আরও ঘুমাই। মানে শরীরটা এতটা কি যে কালকে তো অনেকটা উপোস করেছিলাম, ওই জন্য দুর্বল হয়ে গেছে। তো ঠিক হয়ে যাবে। দিয়ে খেয়ে এখন আজকে তো সেইভাবে কিছু হবে না। আর আজকে আমাদের ন্যাড়া পোড়া, কালকে আমাদের দোল, সেই কারণে এখন বাবান গেল দাদাদের সাথে রং কিনতে আর ফিচকারি কিনতে। প্রত্যেক বছর যেন ওর পিচকারি লাগবে, কি বায়না করে, প্রত্যেক বছরও পিচকারি লাগবে। আর এই দেখো এখন ঘর দোরগুলো গুছিয়ে নিই। এখন যাবো একটু বাইরে, বাথরুমে যাব, বাথরুমে ফ্রেশ হয়ে এসে ঘর দোরগুলো গুছিয়ে নিয়ে কাজ শুরু করে দিই। অনেকটা বেলা হয়ে গেল, দেখো 12টা বাজতে যায়। এইভাবে করলে কি চলে বলো? তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, কাজগুলো আমি করতে থাকি। দেখতেই পাচ্ছ এখন বাজে দুপুর 3টে। তো আমার লাঞ্চ কমপ্লিট, কাজও কমপ্লিট। চৌধুরী থেকে গিয়ে জামা প্যান্ট মেললাম, এত জামা প্যান্ট হয়েছে যে উপর নিচ দুবেলা মেলা মেলতে হলো। আর তারপরে খেলাম আজকে, কালকের একটু মুগ ডাল সিদ্ধ ছিল, সেটা দিয়ে আলু, আর কালকের আলু সিদ্ধ ছিল, সেটা দিয়ে বড়া করেছিল, আর ডিমের ঝোল। তো ঝোল টোল খাইনি, ডাল আলু বড়া দিয়ে আর ডিম দিয়ে ভাত খেলাম। তো বলো কার কার ডিম খেতে পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। আর আজকে এত কাছাকাছি করেছি, যেহেতু কালকে করা হয়নি, সেহেতু প্রচুর জমে গেছিলো জানো তো। সেই জন্য কালকে আবার দোল, সেই কারণে প্রচুর কেচে দিয়েছি। আর বাবা গিয়ে পিচকারি নিয়ে এসছে, 500 টাকা খরচা করেছে জানো, পিচকারি রং টং কিনেছে। পরে আবার দেখা গেল যে অলরেডি আগের বছরের পিচকারিটা তোলাই ছিল, সেটাকে আবার বার করে দেওয়া হলো। সেটাও আমি তোমাদেরকে দেখাবো পরে। তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করি, কারণ কালকে তো উপোস ছিলাম। সবারই একটু শরীরটা 19-20 হয়েছে, সারাদিন জল টল না খাওয়া, আমারও তো হয়েছে। তো কি আর করা যাবে, ঠাকুরের উপোস না ছাড়তেও পারি না। তো আমার মতন কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে। তো চলো টাটা, আমি একটু রেস্ট নিয়ে আবার আসছি। নিবেদন কবি বনবিথি পারের লেখা আজ বসন্ত। বসন্ত আর সাজায় ডালি রং বেরঙের ফুলে, আমের ডালে গাইছে কোকিল হাওয়ায় দুলে দুলে, নদীর ধারে শিমুল হাজি আগুন রঙা সাজে, পাগল করে উদার হাবা মন বসে না কাজে, মিষ্টি সুবাস আম বাগানে গাছ ভরা যে বোল, সবার মনেই খুশির ছোঁয়া এসেছে আজ দোল। দোলের রঙে ফুলের রঙে খুশির তুফান তুলে, একসাথে সব বাইরে ছুটে পুরনো সব ভুলে, বাতাস জুড়ে আজ যে শুধু আবির মাখা বাস, সবাই মিলে মাত বদলে মিটিয়ে মনের আশ। একভাবেই বলে গেলি তুই। না হয়নি, হয়েছিল তো। পাচ্ছ আমি অনেকক্ষণ আগে উঠেছি, উঠে গিয়ে বাবানকে দিয়ে এলাম। বাবানের ফাইনাল যে দেখবে যে কেমন হয়েছে কবিতাটা, সে তার কাছে ওই জন্য দিয়ে এলাম ডাকাতের বাড়িতে। আমি দিয়ে আসিনি, টুবাইকে দিয়েই পাঠালাম। তো ও তো গেল, তারপরে আমি এসে এখানে বসে পড়লাম। সবাই এখন বুড়ির ঘর পোড়ানো নিয়ে খুব ব্যস্ত, জানো তো ফ্রেন্ডস। আগে ছোটোবেলায় কি মজা হতো যখন বুড়ির ঘর পোড়াতো, ন্যাড়া পোড়া হতো। আমি দেখতাম জানলা দিয়ে বসে বসে, সব সময় তো মা বেরোতে দিত না, জানলা দিয়ে দেখতাম আর খুব মজা লাগতো, হাতে তালি দিতাম। আমারও মনে হতো আমিও যাই, কিন্তু ওই যে বলে মেয়ে সবসময় আগলে আগলে রাখতো, মেয়ে বড় হয়েছে, সব জায়গায় যেতে নেই। হ্যাঁ, সবাই আনন্দ করতো, খুব ভালো লাগতো। আর আমি ঘরে বসে বসেই তালি মারতাম, তখন তো খুব ছোট। এখন দেখি সব কিছু, এখন দেখতে পারি। হ্যাঁ, কিন্তু বারণ করার মতো মানুষগুলো এখন আর আমার কাছে নেই, কিন্তু তাদের বারণটা তো মাথার মধ্যে থাকতো, তাই এখনও আমি যাই না কোথাও। তো চলো সাথে থাকো, দেখো। আমি বরঞ্চ জামা প্যান্টগুলো একটু ভাঁজ করে নিই, কেমন? আবার আমি আসছি।
একসাথে না আমি একদম কথা বলতে পারি না। অনেকক্ষণ ধরে যখন কথা বলি না, একভাবে খুব কষ্ট হয় বুকে, নিঃশ্বাস নিতে পারি না, জানি না কেন। সবাই বলে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখাতে, কিন্তু জানি যে ডাক্তার দেখালে হয়তো ট্রিটমেন্ট হবে, কিছু ধরা পড়বে, যেটা জানলে আমার মনটা খারাপ হয়ে যাবে। সেই কারণেই আমি ডাক্তারটা দেখাতে চাই না। আমি চাই যে আমি যখন ধরা পড়বে তখন যেন আর কিছু করার না থাকে। বিশ্বাস করো, মন থেকে চাই। তাই জন্য তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি বরঞ্চ দেখি আবার বাবান্নের কত দূর হলো। ফ্রেন্ডস, বাবান কিন্তু খুব মজা করে একটা কবিতা বলেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে বাবানের কবিতাটা কেমন হলো। না হলে তো বাবান বুঝবে না। বাবানের খুব আনন্দ, বাবান কিন্তু সবসময় ভিডিওর সামনে খুব একটা আসতে চায় না, কিন্তু আজকে বললো আমার কবিতাটা একটু ভিডিও করবে। আমি বললাম যে হ্যাঁ করবো। বললো তাহলে পোস্ট করবে? হ্যাঁ, হ্যাঁ করবো। তোমরা কিন্তু অবশ্যই বলো ওর কবিতাটা কেমন লাগলো আর ওর কী কী ইনপুট হওয়া উচিত। তাহলে এর পরের বার থেকে ও কিন্তু কবিতা শেখে না, ওকে তানি যতটুকুনি শিখিয়ে দিয়েছে ততটুকুনিও বলার চেষ্টা করে। তো চলো টাটা। দেখতেই পাচ্ছ আমি ঘুরে চলে এসেছি। একটুখানি গেছিলাম, বাইরের আবহাওয়াটা একটু নিয়ে এলাম। আজ এখানে প্রচণ্ড গরম, এতটা গরম যে দেখো আমি যে এসি চালিয়ে দিয়েছি। খুব গরম লাগছিল, খুব কষ্ট হচ্ছিল, সেই কারণে এসি চালালাম। আর এক পাগলি এসে হাজির ওর নাচের লুক নিয়ে। এই নাচে এই কানেরটা ওকে পরতে হবে, সেই কারণে ওকে রিংয়ের মধ্যে ঝুমকোটা লাগিয়ে দিয়েছে। কারণ ওর তো কান ব্যথা করবে, কি করবে, ও তো পড়তে পারে না। ওর কানের যে ছোট ছোট কানের যে এই যে আমাদের কানের যে লতিটা আছে বা কানের যে ফুটোটা, ওইটা ছোট, তাও ব্যথা করবে বলে ওকে ওইভাবে লাগিয়ে দিয়েছে। আর এই দেখো সব বসে গেছে ড্রয়িং করতে, একজন মোবাইলের নিয়ে করছে আর একজন এই যে। তো ওর কেমন ড্রয়িংটা হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। খানিকক্ষণ পর ও আসবে হয়তো ড্রয়িং খাতা বই নিয়ে, আমি বসে আছি বলে বুঝতে পারছে না। আর এতটাই গরম, আচ্ছা এতটাই গরম যে এখানে আর মানে বাইরে আর থাকা যাচ্ছে না, এতটাই গরম লাগছে। তো আমরা বাইরে দিয়ে একটু ঘুরে টুরে চলে এলাম, খাওয়া দাওয়া করে দিয়ে এসে ঘরের মধ্যে বসেছি। যে রান্না করতে যেতে হবে সেটাই আর ইচ্ছা করছে না। কার কার ভালো লাগে বলো রান্না করতে? মনে হয় সারাক্ষণ ঠান্ডার মধ্যে বসে থাকি এরকম করে। তো চলো সাথে থাকো, দেখতে চাইলো এইসব বললে কি চলবে বলো? খেতে তো হবে, পেট মহারাজ তো আর এই কথা মানবে না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর ওদের পাগলামিগুলোও দেখতে থাকো। ওপরটা কি দেওয়া যায় বলতো? ফ্রেন্ডস, এখন বসে আছি, ডাল তরকারি সব গরমই হয়ে গেছে, এখন ভাত বসিয়ে বসে আছি। কি করবো বলো, সময়টাও তো কাটাতে লাগবে। আর এখন ভাত বসিয়ে বসে আছি, দেখা যাক। এই দেখো, আর এই মাত্র বাবানের আন্টি একটা ছোট্ট ছেলে পুচকি বেবি হয়েছে, ছেলে হয়েছে, ওর সাথে ফোনে কথা বলছিলাম। তো চলো দেখতে থাকো। আর আমি দেখো ভাত কতক্ষণ ফোটে হাঁ করে তাকিয়ে রয়েছি। তো চলো, দেখতেই পাচ্ছ তো আমি চলে এসেছি রান্নাঘর থেকে। আর এই যে দুষ্টু বুড়িটাও চলে এসছে, ভাত উপর করে দিয়ে এসছে। আর এই দুষ্টু বুড়িটা খুব দুষ্টুমি করে জানো তো, একটু কথা শোনে না, খালি দুষ্টামি করে। টুলের উপর বসতে গিয়ে পড়ে গেছে, টুলের উপর বসতে গিয়ে ধুপ করে পড়ে গেছে। পড়ে গেছে। আর এই যে এখন আর একজনে বসে রয়েছে। কাল তো আবার সব নাচের প্রোগ্রাম, সব শাড়ি পরবে, সেই সিলেকশন হলো। তো আমি নাচ করে দিয়ে এলাম, ভাত দুপুর করে দিয়েছে, এখন ঘরে বসে একটু টিভিটা দেখছি। ফেল মুখ দিয়ে, কি ঢুকিয়েছিস মুখে? আমার একটু জল দিতে পারবো, হজমিটা দে না ওদিক দিয়ে। অবস্থা দেখো, এই গরমে আমরা থাকতে পারছি না। আর এর অবস্থা দেখো, এ কী করছে, কম্বল চাপা দিয়ে শুয়ে রয়েছে। তাহলে বুঝতে পারছো যে আমাদের বাড়িটা কত ধরনের চিড়িয়াখানা। আমরা সবাই গরমে কষ্ট পাচ্ছি, আর এই কম্বলের মধ্যে ঢুকে শুয়ে রয়েছে। ছাড় ওকে ছাড়, দেখো কম্বল ঢাকা দিয়ে শুয়ে রয়েছে, আর এদিকে গরমে কষ্ট হচ্ছে। এই দেখো পাকা গেন্নি কিভাবে পা ছড়িয়ে লেপ চাপা দিয়ে আবার মুখে কি ওই ব্রাশটা দিয়ে ঠোঁট পালিশ লাগাচ্ছে।
পাকা গিন্নিটা বসেছে, আর পাটা থেকে যখনই কাঁথাটা সরিয়ে নিচ্ছি অমনি ও কাঁদতে আরম্ভ করছে। এই যে পেনও নিয়েছে এক হাতে, আবার ব্রাশ নিয়েছে, যে পাকা গিন্নির মতন পা মেলে বসে হয়েছে খেলতে আরম্ভ করেছে। আর একজন তো মোবাইলের মধ্যে ঢুকেই গেছে, সে তার তো খেয়ালও নেই তার পাশে কে কে আছে না আছে, শুধু মাঝে মাঝে উঁকি মেরে দেখছে, আর রাতে বনুর গায়ে বসা না বসে সেগুলো আবার খেয়াল করে। ফ্রেন্ডস, এখন 12টা বাজে যায়। আমি এতক্ষণ ধরে ফুড ব্লগ দেখছিলাম। আমি যে আমি যে ফ্রেশ হব বা আমি যে চুল টুলগুলো বাঁধবো বা মুখে কিছু মাখবো সেগুলো পর্যন্ত আমি করিনি। ফুড ব্লগ দেখতে এতটাই ব্যস্ত হয়ে গেছি। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, এইভাবে আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সেটাগুলো কিন্তু ভুলে যেও না। বাবান খেলছে এখন মোবাইলে গেম ওর দাদার সাথে, আর অনলাইনে খেলছে, আর আমি এখন শুয়ে শুয়ে দেখছিলাম। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা সব সময় আমার পাশে থেকো। পরিবার পাশে না থাকলে কেউ কখনো বড় হতে পারে না, সেটা তোমরা জানো, আমিও জানি, আমিও মানি, তোমরাও মানো। তা চলো, আমার পাশে এভাবেই থাকো, আমার সাথে এভাবেই দিতে থাকো, আর আমি যাতে আরও এগোতে পারি এই আশীর্বাদটুকুনি করো। তো চলো, টাটা, গুড নাইট, বাই। যেহেতু এখন 12টা বাজে, তাই আগাম সবাইকে জানিয়ে দিলাম শুভ দোলযাত্রা। সবাই ভালোভাবে দোল খেলো এবং ভালোভাবে খেলবে, খুব খেলবে, কিন্তু সাবধানে খেলবে, আর যতটা পারবে খারাপ রং অ্যাভয়েড করে আবিরটা খেলার চেষ্টা করবে, যাতে কারোর কোনো রকম ক্ষতি না হয়, সেগুলো দেখে খেলবে। তো চলো, টাটা।